আল্লাহ বলেন ইয আরসালনা ইলাইহিম মুসনাইন, দেখছেন ইসনাইন, আমি দুইজনকে প্রেরণ করেছি। ফাকাযাবুহুমা, তারা তাদেরকে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে। তারা কিন্তু সত্য দ্বীনের প্রতি আহ্বান করলো, কিন্তু তারা অস্বীকার করেছে, সেটা বিশ্বাস করে নাই, দাওয়াত কবুল করে নাই। আল্লাহ বলেন ফাআজ্জাজনা বিসালিস, আমি আরেকজন প্রেরণ করে তাদেরকে শক্তিশালী করেছি। ফাকালু, তখন তারা বলতে লাগলো ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তখন ওই জালেমরা কি বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিন সূরার ভিতরে সেটাও কিন্তু বলে দিয়েছেন। ওনারা বলতে লাগলো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমরা তোমাদেরকে মানব না, বিশ্বাস করব না। কেন? আমরা দেখতেছি তোমরাও তো হুবহু আমাদের মতো মানুষ, তোমরা হুবহু আমাদের মতো মানুষ। কি আশ্চর্য দেখেন, হুবহু মানুষের মতো, তাদের মতো লাগতেছে, সেজন্য বলতেছে আমরা যেমন মানুষ তোমরাও তেমন মানুষ, সাধারণ মানুষ, আমরা তোমাদেরকে কিভাবে বিশ্বাস করব? তোমাদেরকে কেউ পাঠাই নাই, তোমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নয়, আমরা কিন্তু মানব না, সেটা বিশ্বাস করব না, এরকম বলতেছে। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ, আমরা তোমাদেরকে মানব না। ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন, রহমান তার মানে আল্লাহ, কোনো কিছু অবতীর্ণ করে নাই। ইন আনতুম ইল্লা তাকজিবুন, তোমরা মিথ্যাবাদী। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকম যুব সমাজের মধ্যে আজকে অনেক মা বোন, মা খালা মা বোন দেখা যায়, হুজুরগঞ্জ যদি কোরআন হাদিস কুলে কুলে বয়ান করলেও, বয়ান পেশ করলেও তারপরে বিশ্বাস করতে চায় না, বিমুখ হয়ে যায়, মুখ ফিরাই ফেলে। না, এগুলো শোনার দরকার কি? নাউজুবিল্লাহ। দেখেন ওনারা যখন ইনতাকিয়া শহরে আসলো, এত কিছু বলার পরেও কিন্তু তারা বিশ্বাস করতেছে না। হাবিবে নাজ্জার ওই বয়স্ক মানুষ দৌড়ে চলে আসলো, হুজুর আপনারা সত্য দ্বীনের কথা বলতেছেন, আপনাদের কাছে কোনো নিদর্শন আছে? আপনারা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? হাজি, নিদর্শন আছে। কিরকম? এক নম্বরে, আমরা জটিল কঠিন যেমন রোগ হোক না কেন, এইরকম রোগীদেরকে আরোগ্য দান করতে পারি। 2 নম্বর, অন্ধ মানুষকে দৃষ্টি শক্তি দিতে পারি। 3 নম্বর, কুষ্ঠরোগ, শ্বেতরোগ, এইরকম কুষ্ঠ রোগীকে আমরা ভালো করতে পারি। এইরকম নিদর্শন আমাদের কাছে আছে। তখন তাফসীরের মধ্যে আসতেছে হাবিবে নাজ্জার, ওনার একটা বাচ্চা 2 বছর ধরে রোগে আক্রান্ত ছিল, অসুস্থ ছিল। আর দেরি করে নাই, বাড়ির থেকে উনার সন্তানকে নিয়ে আসলো। হুজুর আপনাদের কাছে যদি নিদর্শন থাকে তাহলে আমার ছেলেকে সুস্থ করে দাও। ওনারা বিসমিল্লাহ বলে যখন শরীরের মধ্যে হাত এইভাবে রাখলেন, হাত বুলাই দিলেন, কিতাবের মধ্যে লিখতেছে মুহূর্তের ভিতরে হাবিবে নাজ্জার সন্তান সুস্থ হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গিয়েছে। হাবিবে নাজ্জার বলতে লাগলেন, হুজুর আর দেরি করব না, আমি কলমা পড়ব। কলমা পড়ে নিলেন, ইমানদার হয়ে গেলেন। এবার এই খবরটা ওই ইনতাকিয়া শহরে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এখানে এমন 2 জন মানুষ আসছে যারা অন্ধ মানুষের চোখে দৃষ্টি দিতে পারে এবং রোগীকে আরোগ্য দান করতে পারে। সবকিছু আল্লাহর হুকুমে। আর কি অবা, আল্লাহ তো মালিক, ওনারা উসিলা। ওনারা কি উসিলা? মালিক কে? আল্লাহ। এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, শেষ পর্যন্ত ইনতাকিয়া শহরের বাদশার কানে আসলো। বাদশা বলতেছে, ওই 2 জন ব্যক্তিকে আমার দরবারে প্রেজেন্ট করো, হাজির করো।
বাদশার দরবারে আনা হলো। বাদশা বলতেছেন, তোমাদের কাছে কি আছে, তোমরা কি বলতে চাও? তোমরা আগন্তুক, বাইরের থেকে আমাদের দেশে এসে মানুষদেরকে মগজ ধুলাই করতেছ, তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কি বলতে চাও? ও বাদশা, আমরা তো এমন খোদার, এমন উপাস্যের কথা বলতে চাই, তোমরা যে উপাস্যগুলোকে খোদা বানিয়েছ, তোমাদের মানব রচিত এমন কিছু মত তোমরা অবলম্বন করেছ, যেই উপাস্য গুলো তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাদশা তেলে বেগুনে জ্বলে উঠলো, রাগান্বিত হয়ে, রাগে বশীভূত হয়ে বলতে লাগলো, ও ঈসা নবীর হাওয়ারি, আমাদের উপাস্যগুলো ছাড়াও কি আরো উপাস্য আছে? হ্যাঁ আছে। সেটার পরিচয় কি? আমাদের উপাস্য যেটা, উনার পরিচয় হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের উপাস্যগুলোকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের সৃষ্টিকর্তা আমরা মানি তিনি হলেন আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝতে পারলাম। এবার সভাসদ মন্ডলীকে হুকুম দিলেন, দ্রুত পুলিশ ডাকো, এই দুইজনকে কারাগারের মধ্যে ঢুকাই দাও। এই দুইজন ব্যক্তি, এই লোকগুলো আরেকটা ধর্মের কথা বলতেছে, এখানে ওনাদের জন্য সমাদর হবে না, কোনো আপ্যায়ন চলবে না, আশীর্বাদ চলবে না। কারাগারের মধ্যে বন্দী করা হলো। এইদিকে হযরত ঈসা আলাইহিস সালাম আরেকজন পাঠাই দিলেন। আল্লাহ বলতেছেন, ফাআজ্জাজনা বিসালিস সালিস, আমি আরেকজনকে পাঠিয়ে শক্তিশালী করেছি। ওনার নাম হলো শামউন। হযরত শামউন ইন্তাকিয়া শহরের মধ্যে অপরিচিত লোক বেশে প্রবেশ করলো। খুব ব্রেনি মানুষ ছিল, চালাক মানুষ, খুব মেধাবী মানুষ। শহরের মধ্যে ঢুকে বাদশার সভাসদ মন্ডলী যারা ছিল তাদের সাথে যোগাযোগ করে একেবারে তাদের উসিলায়, তাদের মাধ্যমে বাদশার দরবার পর্যন্ত চলে আসলো। বাদশার সামনে ফেস টু ফেস বসে বসে কথা বলতেছে। বাদশাহ উনার কথাগুলো শ্রবণ করতে লাগলো। বাদশাহ এক পর্যায়ে হযরত শামউনের প্রতি আসক্ত হয়ে গেলেন। হযরত শামউন দেখতে পেলেন বাদশাহ উনাকে মোহাব্বত করতেছে। তখন বাদশার কাছে উনি আরজ করতে লাগলেন, ও বাদশাহ, আমি শুনতে পেলাম আপনার কারাগারের ভিতরে দুইজন মানুষ বন্দী আছে। হ্যাঁ, দুইজন মানুষ বন্দী আছে। ওনারা কি বলতে চায়, কি বলতেছে আমি তো ভালো করে শুনি নাই। যখন বলতেছে আমাদের উপাস্যগুলো ছাড়া আরেকজন উপাস্য আছে, সাথে সাথে আমি রাগান্বিত হয়ে উনাদেরকে কারাগারের ভিতরে আমি ঢুকাই দিলাম। তখন হযরত শামউন বলতে লাগলেন, ও বাদশাহ, তাদের উদ্দেশ্য কি আরেকটু ভালো করে জানতে হবে, শুনতে হবে, তারা কি বলতে চায়। বাদশাহ হুকুম করলো, হে পুলিশ, কারাগার থেকে ওই দুইজন ব্যক্তিকে আমার সামনে আবার নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসা হলো, এবার বাদশাহ বলতে লাগলো, ও সাদেক, ও সাদুক, তোমাদেরকে হযরত ঈসা নবী প্রেরণ করেছে। ও ভাই, তোমরা কি বলতে চাও আমাকে একটু শুনাই দাও। আমি বাদশাহ প্রস্তুত আছি তোমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। তখন ওনারা বলতে লাগলো, ও বাদশাহ, আমরা তো এমন একজন উপাস্য, এমন একজন আল্লাহকে মানি যেই আল্লাহ হায়াত মওতের মালিক, মৃত মানুষকে আবার জীবিত করবে, জীবিত মানুষকে মৃত্যু দান করবে, রিজিক দান করে, সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন এমন একজন ইলাহ, এমন একজন আল্লাহকে আমরা মানি, যেই খোদা প্রতিদিন সূর্য পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে ডুবায়, হালের মধ্যে জোয়ার বাটা করে, দিন শেষ করে রাত এনে দেয়, রাত খতম করে দিনের চেহারা দেখায়, ওই আল্লাহকে আমরা মানি। সাথে সাথে বাদশাহ হঠাৎ করে বলতে লাগলো, আমাদের এলাকার মধ্যে একজন কৃষকের ছেলে 1 সপ্তাহ আগে, 7 দিন আগে মৃত্যুবরণ করেছে। ওই লাশটাকে যদি তোমাদের সামনে উপস্থিত করা হয়, ওই লাশটা তোমরা জীবিত করতে পারবে? হ্যাঁ, আল্লাহর হুকুমে জিন্দা করতে পারবো।
বাদশাহ ব্রেনি মানুষ, যিনি দেশ চালাচ্ছিল, এমন ব্রেনি মানুষ কৃষককে ডাক দিল, ও কৃষক, তোমার যেই ছেলে আজ থেকে 7 দিন পূর্বে মৃত্যুবরণ করেছিল, ওই সন্তানের লাশ আমার দরবারে নিয়ে আসো। অবশ্য লাশ তো মাটির নিচে, এখন কিভাবে আনবো? মাটি সরে ফেলো। এইভাবে মাটি খনন করে মাটি সরাই ফেলে ওনাকে যখন সেখান থেকে বের করা হচ্ছে, কিতাবের মধ্যে রেকর্ড আছে লাশটা গলে গেছে, নষ্ট হয়ে গেছে, একেবারে দুর্গন্ধ বের হচ্ছে। অনেক কষ্টের বিনিময়ে তাদের সামনে যখন আনা হলো, বাদশা বলতে লাগলো, ও বাজান, আপনারা এই লাশটাকে জীবিত করে দেখান। যদি এটাকে জীবিত করতে পারেন তাহলে আমি ঈমান আনবো, আমি ঈমানদার হয়ে যাব। আর দেরি করে নাই, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। বলতে দেরি, মুহূর্তের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে দাঁড়িয়ে গেলেন, জীবিত হয়ে গেলেন। জিন্দা করার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া কর, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া খবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মারা গিয়েছে 7 দিন হয়ে গেল। 7 দিন পূর্বে উনি ইন্তেকাল করেছিল, কিন্তু 7 দিন পরে লাশটা কিন্তু গলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। বড় করব না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, বাবাকে চিনতে পেল, মা জানকে চিনতে পেল, সবাইকে চিনতে পারলেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে রু রু করে কান্না করতে লাগলেন। মোহাব্বতের মা বাপ সন্তানকে বুকের মধ্যে জড়াই নিলেন। ও ছেলে, মা বাবাকে দেখার পরে এইভাবে কান্না করার কারণ কি? ও মা বাবা, দুনিয়ার জমিনে মা বাবার সম্পর্ক আছে, কিন্তু কবরের ভিতরে তো একজন আরেকজনকে বাঁচাতে পারে না। ও সন্তান, তুমি কবরের ভিতরে কি পেয়েছো? আজকে 7 দিন হয়ে গেছে, কবরের ভিতরে শান্তি নাই, আমি জাহান্নামের শাস্তি আস্বাদন করতেছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ও সন্তান, আমরা দেখতেছি তোমার লাশ পর্যন্ত নষ্ট হয়ে গেছে, তোমার বডি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু বলতেছো তোমার উপর আযাব চলতেছে। ও আব্বাজান, আযাব চলতেছে কবরের ভিতরে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে আমাকে কবর থেকে উঠানোর আগে আমার চোখের সামনে কে জানি বলতেছে, ও ফেরেশতা, আসমানের দরজাগুলো খুলে দাও। আমার সামনে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। আমি দেখতেছি এখন অনেক ভাইয়েরা অন্তরের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে, হুজুর, কবরে উপরে মাটি আছে, তার উপরে আসমান, এত উর্দে কিভাবে দেখবে? সামনে তো অনেক বাধা আছে, মাটি আছে, দেওয়াল আছে, হেজাব আছে, পর্দা আছে,
কিভাবে দেখবে? অনেকে বলতে পারে অবা আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা কেমন সেটা বোঝার আগে শুধু দুনিয়া নিয়ে একটু চিন্তা করেন। আজকে বিজ্ঞানীরা এমন মোবাইল তৈরি করেছে, আজকে আপনি বাংলাদেশে বসে বসে ভিডিও কল দিয়ে আপনার সন্তান ওমানের জমিনে, সৌদি আরবের জমিনে, মালয়েশিয়ার জমিনে বসবাস করতেছে, ওই সন্তানকে হাতের তালুর মধ্যে দেখতে পাচ্ছেন। অথচ হাজার হাজার মাইল দূরে আল্লাহর বান্দা যদি আপনার সন্তান বিদেশে আছে, আপনার চোখের সামনে যদি এনে দিতে পারে, এবার বলেন বিজ্ঞানীদের ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ বলেন, ও ফেরেশতা, আসমানের দরজা খুলে দাও। ও মা বাপ, আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, আমি দেখতে পাচ্ছি আসমানের মধ্যে তিনজন নূরানি সুরতের মানুষ। কয়জন? তিনজন নূরানি সুরতের মানুষ। ওই তিনজন নূরানি সুরতের মানুষ আসমানের উপর আমি দেখতে পেলাম। ওই তিনজন মানুষের পক্ষে আরেকজন সুপারিশ করতেছে। ও সন্তান, তিনজন মানুষ তারা কারা? পরিচয় কি? ও আব্বারে, বাদশাহ দরবারে বাদশাহ যেই দুইজনকে কারাগার থেকে বের করেছে, আরেকজন বাদশার পাশে বসে আছে হযরতে শামউন, হযরতে সাদেক, হযরতে সাদুক। আমি এই তিনজনকে কবরের ভিতরে থাকতে আসমানের উপরে দেখতে পেলাম। হযরত ঈসা নবী তাদের পক্ষে সুপারিশ করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ চোখের পানি ছেড়ে দিলেন, কান্নার মধ্যে পড়ে গেলেন। রু রু করে কান্না করে করে বলতে লাগলো, ও ঈসা নবীর হাওয়ারি, আমি কলমা পড়বো, ইমানদার হয়ে যাব। বাদশাহ ওই ঘটনা দেখে ইমানদার হয়ে গেলেন। এবং কৃষকের ছেলে আরো বলতেছে, তোমরা সবাই ইমানদার হয়ে যাও, মুশরিক হয়ে কবরে যেও না, সেখানে শান্তি নাই। কাফেরের কোনো শান্তি নাই, মুশরিকের শান্তি নাই। তোমরা ইসলাম ধর্ম কবুল করো, মুসলমান হয়ে যাও। সেই জন্য আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। যদি মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলিম হয়ে কবরে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটাই ধর্ম, নাজাতের একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত, গ্রহণীয় ধর্ম। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো দ্বীন হিসেবে ইসলাম ধর্ম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া ख्याले मासवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाब उम्मत बशरी उठा दो या हबीब अल्लाह, सलातुनिया अलैकुम। এই কথা বলার সাথে সাথে বাদশা সহ বাদশার দরবারে অনেক মানুষ ঈমান এনে ফেলছে, ঈমানদার হয়ে গেল। আর কিছু মানুষ বলতেছে, না না না, এগুলো জাদু হতে পারে। বড়গুলো নাউজুবিল্লাহ,
জাদু বলতেছে, কি বলতেছে যে জাদু, এগুলো জাদুর দ্বারা, জাদুর কারণে, জাদুর পাওয়ার দিয়ে হয়েছে, আমরা এগুলো বিশ্বাস করব না। মুশরিক অবস্থায় থাকছে, কিন্তু বাদশা সহ বাদশার দরবারে অনেক মানুষ কলমা পড়ে ইমানদার হয়ে গেল। এদিকে ওই তিনজন মানুষ যখন বাদশার দরবার থেকে বের হয়ে গিয়েছে, ওই এলাকার মানুষ, শহরের মানুষ তাদেরকে পাথর মারতেছে, তাদেরকে অস্বীকার করতেছে। তখন দেখা যায় ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, দূর প্রান্ত থেকে একজন মানুষ দৌড়ে দৌড়ে চলে আসলো। কলা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও কওম, হে আমার সম্প্রদায়, তোমরা ইনাদের কথা বিশ্বাস করো, ওনাদের উপর ঈমান আনো, তোমরা কলমা পড়ে ঈমানদার হয়ে যাও। তাফসীরের মধ্যে আসতেছে ওই ব্যক্তি হলো হাবিবে নাজ্জার, যে ব্যক্তি সর্বপ্রথম ঈমান আনয়ন করেছে। এবার সবাই বলতে লাগলো, ও হাবিবে নাজ্জার, তুমি কি ঈমানদার হয়ে গেছো? হ্যাঁ, আমি ঈমানদার হয়ে গেছি, আমি ইমানদার হয়ে গেলাম, আমি এখন কলমা পড়েছি, ইমানদার হয়ে গিয়েছি। ও হাবিব নাজ্জার, তুমি যখন আমাদের ধর্ম ছেড়ে ওনাদের ধর্মের মধ্যে চলে গিয়েছ, তোমার শাস্তি আছে, তোমাকে শাস্তি আসাদন করতে হবে। ওনারা হাত দিয়ে, পাও দিয়ে, পাথর দিয়ে এইভাবে মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। হঠাৎ করে হাবিব নাজ্জার চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের হাওয়ারিদেরকে বলতেছেন, ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি, ফাসমাউন, তোমরা শুনো। তার মানে তোমরা আমার ঈমানের পক্ষে সাক্ষী থাকো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ঈমান নিয়ে যখন কবর চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে, ইলা দুখুলিল জান্নাহ, বড় করে সুবহানাল্লাহ, ইলা দুখুলিল জান্নাহ, ও বান্দা জান্নাতে ঢুকো, জান্নাতে প্রবেশ করো। দেখছেন, আল্লাহর প্রতি ঈমান আনলে যদি আপনি ইস্তেকামত থাকেন, আপনার জন্য সুখবর আছে। আজকে মৃত্যুর সময়ও সুখবর, কবরের ভিতরেও সুখবর। আল্লাহ বলেন ইলা দুখুলিল জান্নাহ, ও বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ওই বান্দা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, কলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার জাতি, আমার সম্প্রদায় যদি জানতো, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছে, আমাকে জান্নাতি করেছে, এই খবর যদি কোনো মতে আমার কওম, আমার জাতি ভাইয়েরা যদি জানতে পারতো, তাহলে সবাই কলমা পড়ে ঈমানদার হয়ে যেত। আল্লাহ, আজকে আমি ঈমানদার হয়ে গেলাম, কিন্তু যারা অস্বীকার করেছে তারা তো ঈমানদার হতে পারে নাই। সেই জন্য অনেক মানুষ দেখার পরেও বিশ্বাস করবে না, কিন্তু আমরা এখন বিশ্বাস করতেছি। অথচ ১৫০০ বছর আগে সাহাবায়ে ইকরাম নবীকে দেখেছে, আমরা নবীকে দেখি নাই, তারপর আমরা নবীকে মানি, নবীকে বিশ্বাস করি। ও ভাইউল্লাহ, যারা চোখে দেখে নাই তারপরও কিন্তু ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও বান্দা, গায়েবের প্রতি, না দেখে অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে তারাই তো ঈমানদার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে মানি, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। মিজান পাল্লা দেখি নাই, আমরা বিশ্বাস করি। ফুলসেরাত দেখি নাই, আমরা বিশ্বাস করি। কবরের ভিতরে তানঈম তাজিব আছে, আমরা চোখে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। আখিরাত, পরকাল, কিয়ামত, হাসর নসর, এগুলো আমরা চোখে দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। সেই জন্য তো আমরা ঈমানদার হয়েছি। আপনি যদি সেগুলো বিশ্বাস না করেন, মুসলমান ফাড়ার মধ্যে বসবাস করতে পারবেন, আপনার নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুস সালাম হবে, কিন্তু আপনার ভিতরে যদি ওই ঈমানের বিষয়গুলোর প্রতি যদি ঈমান না থাকে, আপনি ডাইরেক্ট কাফের হয়ে যাবেন, আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আছে কি নাই? কিয়ামত আছে কি নাই? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে, সে মিম্বারে খুতবা দিতেন, সে মিম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতুনিয়া সুদূর বাংলার জমিনে বসে কান্দি মোরা দিবানিশিয়া। দনে যদি হইতামে ধনী, দনে যদি হইতামে ধনী, যাইতামে সোনার মদিনায়। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, অথচ আমরা সেগুলো নিয়ে কোনো চিন্তাও করি না, ভয় করি না। অথচ এটা মেরাজ শরীফের মাস। আমার রসুল যখন মেরাজ শরীফে যাচ্ছেন, যাওয়ার সময় জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজ যেতে পারবো না। ইনতাজাওয়াজতুহু ইহতারাকতু বিন-নূর, আমি যদি চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহ নূরের তাজাল্লিয়ে আমি জলে পুরো সারকার হয়ে যাব, আমি যেতে পারবো না। আগর একসর মুয়ে বরতর পরম ফরুকে তাজাল্লি বসুজত পরম, আমি আর যেতে পারবো না। তখন আমার নবী বলেন, ও বন্ধু, ও জিবরিল, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গী হিসেবে ছিলা, এখন আমাকে ছেড়ে দিয়েছ, আমি তো উপরের দিকে যাব। হাল্লাকা মিন হাজাতিন, আমি তো আল্লাহর দরবারে যাব। তোমার কোনো হাজত, তোমার কোনো বাসনা, তোমার কোনো আশা, তোমার কোনো তামান্না, তোমার কোনো প্রয়োজন আছে? জিবরিল আমিন বলেন, নাআম, আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে যাবেন। মেরাজের রাতের কথা বলতেছি, মেরাজ রজনীতে, এই মাসের মধ্যে মেরাজ শরীফ হয় নাই। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট একেবারে কোরআনের নস। আল্লাহ বলেন, রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুকে আমি সাইর করাইলাম, ভ্রমণ করাইছি। রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটাকে যদি কোনো বান্দা অস্বীকার করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনকে অস্বীকার করলো। এরপরে নবী বলতেছেন, মসজিদে আকসা থেকে আমি উপরের দিকে ঊর্ধ্বগমন করলাম। আসমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে, নূরের জগৎ, নূরের পর্দা অতিক্রম করে লামকানে গিয়েছি। আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এবার আপনারা বলেন, আমার নবীর কথা যদি কোনো বান্দা অস্বীকার করে, তার মতো পথভ্রষ্ট গুমরাহ দুনিয়ার জমিন আর কেউ আছে?
সেই জন্য আমরা আল্লাহর কথাও মানি, আমার নবীর কথাও মানি। আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য। আল্লাহ যেটা বলেন সেটাও আসা, আমার নবীর কথাও আসা। আমার নবী বলেন, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো আল্লাহর দরবারে যাব, তোমার কোনো হাজত আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। কি রকম? আপনি আল্লাহর দরবারে গেলে আল্লাহ তো আপনার দোয়া, আপনার ফরিয়াদ কবুল করবে। ও রাসূল, আমার একটা আরজু হলো, আমার একটা হাজত হলো, যখন আগামীকাল কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর একটা ফুলসেরাত থাকবে। জাহান্নামের উপর কি থাকবে? যে ফুলসেরাত থাকবে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন একটি ফুলসেরাত আছে 30,000 বছরের রাস্তা। তরবারি থেকে দাঁড়ালো, চুলের চাইতে চিকন, ওই 30,000 বছরের রাস্তা ফুলসেরাতের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। ও রাসূল, আপনি তো আল্লাহর দরবারে যাবেন, আমি দেখতেছি ফুলসেরাত এত চিকন, এত দাঁড়ালো, আপনার উম্মতগণ, আপনার উম্মতের নরনারী ওই ফুলসেরাত কিভাবে অতিক্রম করবে? আমি জিবরিল আমিন সেটা নিয়ে ভীতি সম্পন্ন অবস্থায় আছি। নবী গো, আপনি আল্লাহকে বলবেন, সালিল্লাহ আলি আন আবসুত জানাহি আলা সিরাতি লি উম্মতিকা হাত্তা ইয়াজুজু আলাইহি। নবী রে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরিল ফেরেশতাকে 600 পাকা দিয়েছে, নূরের ডানা দিয়েছে। আল্লাহ যদি আমাকে একটু করে অনুমতি দেয়, লি উম্মতিকা, আপনার উম্মতের জন্য, আমার জানাহি আলা সিরাতি, আমার ডানাগুলো ফুলসেরাতের উপর আমি বিছাই দেব। একটা ডানা যদি দুনিয়ার জমিনে খুলে দেয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যায়, এত বড় বড় ডানা, 600 ডানা আমি জিবরিল ফেরেশতা জাহান্নামের উপর, ফুলসেরাতের উপর আমি বিছাই দেব। হাত্তা ইয়াজুজু আলাইহি, আপনার উম্মতগণ আমার ডানার উপর উঠবে, আমার নূরানি পাগের উপর উঠবে। আমি জিবরিল ফেরেশতা আপনার উম্মতগুলোকে আমার ডানার উপর নিয়ে জান্নাতের বাসা বানিয়ে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির কারণে সৃজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লাম খান, নীল লাম খান, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও। ওহে আল্লাহ, উম্মত গুনাহগার, মাফ করে দাও। ওহে আল্লাহ, উম্মত গুনাহগার, উম্মতের মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতের মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও। ওহে আল্লাহ, উম্মত গুনাহগার, মাফ করে দাও। ওহে আল্লাহ, উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার, মাফ করে দাও মাবুদ মাওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে ফুলসেরাত
এত যে কঠিন হবে, ওই ফুলসেরাতের কথা চিন্তা করতে করতে জিবরিল আমিন পর্যন্ত আমাদের পক্ষে ডানাগুলো বিছাই দেওয়ার জন্য আমার নবীকে বলতেছেন। এবার আমরা ফুলসেরাত না দেখেও এই ফুলসেরাত যে এত কঠিন, আমাদের কোনো চিন্তা নাই, সেটা নিয়ে কোনো ব্যথা নাই, আমরা সেটা ভয় করি না, চিন্তা করি না। হে আল্লাহর বান্দারা, আমাদের জন্য মৃত্যুর সময়ও সুসংবাদ থাকবে, কবরের ভিতরে থাকবে, কিয়ামতের ময়দানে ওঠার সময়ও থাকবে। যদি আপনারা সুম্মাস্তাকামু, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, সেটার উপরে ইস্তেকামত থাকতে হবে, স্থির থাকতে হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানেও সুসংবাদ আছে কি নাই? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত কিয়ামতের ময়দানে পরস্পর শত্রু হয়ে যাবে, পরস্পর শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, তারা কিন্তু পরস্পর শত্রু হবে না, আমাদের পক্ষে থাকবে। তখন আল্লাহ বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো খৌফ নেই, তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই, দুঃখ নেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দেখছেন, ওই মুসলমানের কথা বলতেছিলাম। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তোমরা তো আমি আল্লাহর নিদর্শন সমূহের প্রতি ঈমান এনেছো। ওয়া কানু মুসলিমিন, তোমরা মুসলমান হয়েছো। কিয়ামতের ময়দানে কি রকম সুসংবাদ? তখন আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে ঢুকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, শুধু তোমরা নয়, তোমাদের মুহাব্বতের স্ত্রী দুনিয়ার জমিনে অনেক নেককার বিবি, নেককার স্ত্রী আছে কি নাই? নেককার স্ত্রী, ও পর্দানসীন মা, খালা, মা, বোন, একটু পর্দা সহকারে জীবন যাপন করবেন। আমার নবী বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন? মহিলাদের ভিতরে দুইটা মারাত্মক দোষ আছে। একটা হলো মহিলা সমাজ মানুষকে লানত দেয়, মানুষকে গজব দেয়, বেশি বেশি গজব দেয়, স্বামীকেও দেয়, নিজের সন্তান, যে সন্তানকে ছোট্ট পেটের ভিতরে কষ্টের উপর কষ্ট সহ্য করে করে গর্ভধারণ